মনে হয় যে হাজবেন্ডের জন্য সব স্যাক্রিফাইস করতে পারবো, ভবিষ্যৎ নিয়েও ভাবা দরকার নেই, পরে হচ্ছে অতীতে কি চলে গেল সেটা নিয়েও ভাবা দরকার নেই, কিন্তু বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে ভাবো, তাহলেই হ্যাপি থাকতে পারবা। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো বাবার বাড়িতে এসেছি, সবাই জানেন। তো আজকে সারাদিন আমার বাবার বাড়িতে কি করব সেটা নিয়ে আমার ভিডিও। ভালো খারাপ আল্লাহ দেখবে, আল্লাহ আছে। যেটা ভালো সেটা ভালোই, যেটা খারাপ সেটা খারাপই। কারণ ভালোকে খারাপ বলা যাবে না, খারাপকে ভালো ভালো বলা যাবে না। তো আমি আর কোনো টপিকস নিয়ে কোনো কথা বলতে চাই না। সবাই আমার শোরুমের কথা জিজ্ঞেস করেছিলেন, স্বপ্নের জিনিসটা ভেঙে গেছে, সেই কারণে আমি কিছু কথা বলে ফেলেছিলাম। সেই কারণে এত সমস্যা হয়ে যাবে, সমস্যা তো আরও আগে থেকেই হচ্ছে। তো যাই হোক, আমি আর কোনো টপিকস নিয়ে কথা বলতে চাই না। যা হবে হবে। আমার হাজব্যান্ড আসছে, আমার হাজব্যান্ড যা বলবে আমি তাই শুনবো। আমি যেহেতু তার সংসার করব, তার কথা মতোই আমাকে চলতে হবে। তো এই বাবার বাড়িতে এসেছি, আজকে কি কি করব তা নিয়ে কিন্তু থাকছে ভিডিও। তো চলেন। দেখেন কি সুন্দর ওয়েদার, বাট গরম। আমাদের এখান থেকে বারান্দা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমার আম্মু আগে বারান্দা কি সুন্দর করে রাখতো, আর এখন কাপড় টাপড়। আম্মু আবার হচ্ছে ঝোলটা একটু ভাজা ভাজা করে দিতেছে, এটা মজা লাগবে না? লাস্টে যে ঝোল ছিল, আমি আসাতে খাসির মাংস রান্না করছিল, খাসির মাংস খাওয়া শেষ, ঝোল রয়ে গেছে। ঝোলটাও মজা লাগে, আম্মু বেশি মশলা দিয়ে করে তো ওই জন্য। আর আজকে দেশি মুরগি রান্না করা হয়েছে দেখলাম। কি কেনা আম না আম্মু? আমাদের গাছের আম, ওই আমরুপালি। আমরুপালি এত ছোট হলো কেন এবার? আমরুপালি না, কত বড় বড় লম্বা লম্বা হয়। আচ্ছা, তোমার বাগানে ওইটা কি কচু গাছ? ওইটা কত বড় 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 কচু, খাওয়া কচু। খাওয়া তো যাবে, কচুর নাম জানো? কি বড় বড় পাতা হয়েছে? নাম জানি না, তোর শাশুড়ি করল্লা, একটা করল্লা। আর আমার শাশুড়ির জন্য। আচ্ছা তুমি দিয়েছো, আমি দিতে পারবো না কচু টচু। বেটার বউ কচু দিলে সমস্যা, বিয়াইন দিলে সমস্যা নাই। এই যে আম, এই যে আম, এগুলো হচ্ছে গাছের আম। একটা কেটে খাই, দেখি কেমন লাগে। এটা এখন পাকছে। এটা আবার যে টক টক তা না, আমরুপালি খেতে খুব মজা, ঠিক না আম্মু? টক হবে কি? টক হবে কি? তা মাখাও, খাই। ফুলকিরে ডাক দাও তো, ফুলকি থাকলে আর কিছু লাগে না। ফুলকি হলো আমার পাশের বাড়ি, আমার কাজিন হয়। এত ভালো মেয়েটা, যা বলি তাই শুনে। আসলে ওর জন্যই বেশি আনন্দ হয়। এখন ওকে দিয়ে আম মাখাবো, দেখি। এবার আমার নানি অনেকগুলো আচার বানায় পাঠাইছে। নানির হাতে আচার কিন্তু খুবই মজা। আমি এখনো খাই নাই, কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। আম্মু দেখেন কি সুন্দর করে সাজায় রাখছে, দেখতে ভালো লাগতেছে না বলেন? এই যে এত সুন্দর করে জারের মধ্যে করে সাজায় রাখছে। এই যে আরো একটা, এক এক আচার। এটা আমচুরের আচার, এটা আমের আচার, এটাও মনে হয় আমচুরের, আম সত্ত্ব। এটার এটা আমের, এটা হলো আম সত্ত্বের আচার। হ্যাঁ, আর এগুলো হলো আমের, আর এটা হলো আমচুরের আচার হয়তো বা। নানি দেখলাম অনেকগুলো আচারই বানাইছে। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর নানির হাতে আচারও মজা, খাবো। ডাল দিয়ে বেশি ভালো লাগে, এমনি একটু বসে বসে খাবো। এই যে আমার আম্মুর নতুন একটা গাছ কিনেছে, এটা দেখতে খুবই ভালো লাগতেছে। আমার কাছে না ফ্লাওয়ারের থেকে এরকম গাছগুলাই বেশি ভালো লাগে দেখতে, খুব একটা মানে একটু ন্যাচারাল লুক দেয় বাড়ির। এই যে এটা তো অনেক আগে কিনছিল, আমরা যখন ঢাকা ছিলাম তখন। বাইরে বের হলে সবার সাথেই দেখা হয়, কথা বললাম না, দাদির সাথে গল্প টল্প করে। এখন আর গল্প করা যাবে না, দেখি ছেলে কি করে। ও আবার আমি ওর চোখের আড়াল হলে, একটু আড়াল হইলেই কান্না শুরু করে দেয়, খুব দুষ্ট। কি করতেছে আমার ছেলে? ওরে আল্লাহ, ছোট মার সাথে খেলা করতেছে। ছোট মার কানের দুল খুলে ফেলছিল, তাবিয়ার কানের দুল টান দিয়ে আমার শিন খুলে ফেলছে। তারপরে বলে কি, তাবিয়া বলতেছে যে ওরে দেখলি এখন আমার রাগ উঠতেছে। আর রাত্রেবেলা দুইজনকে জড়াই ধরে ঘুমাইছে, শিনডে জড়াই ধরে তাবিয়া ঘুমাইছে। কি ভালোবাসা! যেই কানের দুল খুলে ফেলছে, ব্যথা পাইছে, সেই কষ্ট পাইতেছে। পরীক্ষা শেষ হইলো ওই একদিন আগে শেষ হইলো 30 তারিখে। 1 তারিখে আসতে চাইছিলাম, কাজ শেষ করে আসলাম। চলে যাবো, আবার বিজনেস আছে না, থাকা যাবে না। কাকু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই তো আমার বাগান দেখা হয়ে গেল। গাছে অনেক বাদাম আসছিল, কি ছোট বাদাম,
আপনারা বলেন জাম্বুরা, অনেকে এটা আসলে বইয়ের ভাষায় জাম্বুরাই বলে, কিন্তু আমাদের দেশীয় ভাষায় হলো বাদাম বলে। তো দেখেন জাম্বুরাগুলো অনেক হয়েছিল গাছে, আমি লাস্ট টাইম এসেছিলাম অনেক গাছে দেখছি, বাট পড়ে যাইতেছে। এই অনেক টাইমে খাওয়া যায় না, ছোট ছোট থাকতেই পড়ে যায় এই গাছটা জাম্বুরা, সেই ছোট থেকেই এরকম। আমাদের উচিত আল্লাহ তাআলা যখন যা দেয় তা নিয়ে সন্তুষ্টি থাকা। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে দেখলেই ভালো লাগে। এত সুন্দর লাগতেছে, গাছটা হইছে বড় বড় হয়ে গেছে। এই সাইডেও কিন্তু দেখেন পুঁই শাক লাগাইছে। হ্যাঁ, নিজেদের একটু জমি থাকলে সামনে এরকম আবাদ টাবাদ করতে ভালোই লাগে, তাই না বলেন? এই দেখেন এখানে একটা মরিচ পাকাইতেছে আম্মু, এটা মনে হয় বীজ দিবে। তারপর এখানে বড়ই গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, মরিচ গাছ, কি সুন্দর সুন্দর। আসলে দাদির হাতের এই জিনিসগুলা দেখলে এখন আম্মু টুকটাক লাগায়, দাদির থেকে শিখছে আর কি, যা দেখে তাই মানুষ শিখে। সুন্দর, সবই আল্লাহর সৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর লেবু দেখলে মনে হয় না গাছে থেকে পেরে খাই, এত সুন্দর লাগতেছে, পারতেই মন চাইবে না, গাছেই সুন্দর লাগতেছে। বাট এই লেবু খেতেও কিন্তু বেশ মজা, শুধু দেখতেই যে মজা তা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত এত লেবু গাছে ধরছে, দেখেন কি পরিমাণের লেবু ধরছে গাছে। এই দেখেন, মানে এই লেবুর কালার গুলা দেখছেন কি সুন্দর। দেখেন কাঁচামরিচ হয়েছে কি সুন্দর গাছে, দেখেন দেখছেন এত এত কাঁচামরিচ হয়েছে গাছে। এই যে আমার দাদির হাতের আরেকটা জিনিস দেখাই, আমি তো এমনিই বললাম না। এই দেখেন কচুর কি অবস্থা, দেখছেন কি বড় বড় এক একটা পাতা হইছে, বাবার বাবা বিশাল আকারের পাতা এক একটা। আমি জানি না ক্যামেরাতে বুঝাইতে পারতেছি কিনা, মনে হয় যে এই একটা রান্না করলেই মনে হয় যে 10 জন মানুষ খেতে পারবে, এত বড় বড় ডগা। দেখছেন কি, এই যে একটা ডগা পড়ছে, দেখেন একটা ডগা পড়ছে। এটা কি কচু আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে জানাবেন। এই দেখেন বাবারে বাবা, দেখে তো মানে আমি একদম পুরো হয়ে গেলাম। কচু গাছ দেখছেন কত বড়, এগুলো রান্না করে খাওয়া যায়। ওই সাইডেও হইতেছে, এটা হলো আমার দাদির হাতের তৈরি বাগান, আমাদের এখানে দেশীয় ভাষায় বলে ঘিরা। প্রচুর বাগান হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগতেছে, কিন্তু কত বড় গাছ হয়েছে রে ভাই। দাদি দেখেন কি সুন্দর, এই তো আলহামদুলিল্লাহ কি সুন্দর। এখানে দেখেন কচু শাক লাগাইছে, কচু শাক কি আম্মুই লাগাইছে নাকি দাদি? আমার ভালো লাগে হলো আপনার ওই যে নুট কালার টাইপের গাড়ি আছে না, নুট কালার বা ডার্ক মেরুন। আমার ইচ্ছা আছে আমি যদি কোনোদিন ফিউচারে গাড়ি কিনতে পারি। পরিশ্রম তো করতেছি, আমরা বিজনেস করতেছি, আমাদের ইচ্ছা আছে যে আমরা গাড়ি বাড়ি সব করব। এজন্যে আসলে দুইজনেই পরিশ্রম করতেছি, হাজব্যান্ড ওয়াইফ। তো এই জন্য মনে হয় যে হাজব্যান্ডের জন্য সব স্যাক্রিফাইস করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ হাজব্যান্ড তো আমার খারাপ না, হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আর আমার কথা চিন্তাও করে। আগে কেমন ছিল সেটা বলার দরকার নেই, বাট এখন যেটা হইতেছে সেটা নিয়েই সবসময় জ্ঞানী লোকরা বলে যে হচ্ছে ভবিষ্যৎ নিয়েও ভাবা দরকার নেই, তারপরে হচ্ছে অতীতে কি চলে গেল সেটা নিয়েও ভাবা দরকার নেই, কিন্তু তোমার বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে ভাবো, তাহলেই হ্যাপি থাকতে পারবা। তো এটা সত্যি, বর্তমান নিয়ে ভাবি, হ্যাপি থাকার চেষ্টা করি, এটাই হলো বড় কথা। এই যে আমার আব্বুর কালো গাড়িটা ক্লিন করছে, মনে হয় কি সুন্দর চকচক করতেছে, দেখছেন যখন ক্লিন করে তখন কিন্তু খুব পরিষ্কার লাগে। আর ইদানিং আমাদের বাড়ির সামনে গাড়ি কত দেখেন, এটা আমার আব্বুর, এটাও হলো এক কাকুর গাড়ি, আবার এই যে এটাও আমার এক কাকুর গাড়ি, ওই সাইডে হয়তো বা ভাড়ার গাড়ি। হ্যাঁ, গাড়ি কত দেখছেন, এটা হোয়াইট কালার, আমার আব্বুরটাই শুধু ব্ল্যাক কালার, এই যে হোয়াইট, আর ওই সাইডে একটা ব্রাউন শেডের গাড়ি। আবার একটু বাড়ির বাইরে দেখছেন, আমাদের বাড়িতে কিন্তু বাড়ির সামনে অলওয়েজ ছাগল থাকবে, ছাগলের বাচ্চাগুলা ঘুরঘুর করতেছে। হ্যাঁ, টাকা তো লাগবেই, টাকা 10,000 টাকা হাতে করে যাতে হবে। ওরে বাবা, হার্টের ডাক্তার পাবনার নাকি? হ্যাঁ পাবনা। দেখাও, না দেখালে হয় নাকি? আম্মুর থেকে নিয়ে দেখাই এসো। 3,000 টাকা দিচ্ছে না? 3,000 আমাদের নিচে আসুক। হ্যাঁ, পুপ্পি আসলে আবার দিবে না কিছু? কিছু দিলি সমস্যা নেই, তোমার লাগলে আমার থেকেও নিও কিছু। ওই হাটের ডাক্তারের কাছে যাতে হবে বউ। না, ডক্টর দেখাও, নিজের শরীরটা সুস্থ রাখতে হবে, এটাই হলো কথা।
নিশি আসে যাও না না দাদি, আমি গাড়ি ছাড়া উপরে বেশি যাইনি আমার তোমার পায়ে সমস্যা, পাইলে আমার তাহলে? হাড়ের সমস্যা হার্টের সমস্যা ধরা পড়ছে। আমি শুনলাম আম্মুর থেকে তুমি বললে অসুস্থ, আমি কয়দিন সেই আসতেই পারো নাই। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ও, আমি তো ওষুধ পাইতে আনিছি আর সকালে ওষুধ টষুধ খাও তো ঠিক মতো, ওষুধ টষুধ খাও হ্যাঁ যে বুঝছো? খাবো খাই ওষুধ খাবোতে এখন তো এখানে পারলো না নিজের খেয়াল রাখতে হবে, এটাই। লাউ আমি আগেও খাইতে পারতাম না, আগে আমিও লাউ তরকারি খাইতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে খুব ভালো লাগে। এই দেখুন এখানে হলো রান্না হচ্ছে। হাতের রান্না ভালোই লাগে দাদি। এখন কি হবে দাদি? এখন এই যে 2 পিস মাছ আর এই যে তরকারি ও, কি দিছো? কচু, কচু আর বেগুন কচু আর বেগুন। হ্যাঁ। ও, কচু বেগুন দিয়ে মাছ রান্না হবে। কি মাছ? ও রুই মাছ নাকি? তা জানি কি মাছ সাথে দিলি নিলাম তো ওই হইলে একটা নাকি? ভাতও হয়ে গেছে না? ভাত হয় জানি তরকারি আগাই ভাত দিয়ে রান্না হয়ে গেছে। তো এই যে এখানে ভাতটা সব এই যে দিক থেকে আসলে গ্যাসের দাম, যেই আমরাও মাটির চুলায় রান্না করি বুঝলা দাদি, হ্যাঁ। কারণ ওই গ্যাসের যেই দাম, মাটির চুলায় রান্না হলে একটু গ্যাসের সঞ্চয় দাম হয়। কম। হুম, আজকাল কম হ্যাঁ এখন একটু কমতাছে আস্তে আস্তে, আমার মনে হয় আস্তে আস্তে আর একটু কমবে। 1500 হবে তো এই যে মশলা টশলা সব বাটাই থাকে। হ্যাঁ আর দাদির হাতের রান্না ভালোই লাগে, আমরা তো কয়েকদিন ধরেই খাচ্ছি। তুমি কয় মাস যাবত রান্না করতেছো দাদি? ম্যাডাম মধ্যে যাই পর্যন্ত কিরণ দাদি মারা যাওয়ার পর থেকেই না? হ্যাঁ। দাদি মারা যাওয়ার পর থেকেই রান্নার দায়িত্ব হয়ে গেছে পারুল দাদির। আগে তো দাদির হাতে রান্নাই খাইতাম, দাদির হাতের লাউ রান্নাটা খুব মিস করি। লাউটা খুব মজা হইতো না দাদি? লাউটা খায় না তোর মা এই যে এখানে হইলো এই মুরগির মাংস রান্না হয়েছে, দেশি মুরগি দেখেই মনে হইতেছে দেশি মুরগি রান্না করছে, দাদি রান্না করছে। জুতা তোমার নাকি? পরবো নাকি? এই জুতা কার? নিচতলাতে রান্না হচ্ছে, তার মানে নিচতলার রান্নাঘরে না, এই যে আমার দাদির রান্নাঘর, রান্নাঘরটা এমনই। এখানে রান্না হচ্ছে না, রান্না হইতেছে মূলত ওই সাইডে। আমাদের বাড়িতে কিন্তু এখন রান্না হয় মাটির চুলাতে, কারণ সবাই জানেন যে গ্যাসের দাম অনেক, এখন সবাই মাটির চুলায় রান্নাবান্না করে। তো আমাদেরও মাটির চুলায় রান্নাবান্না হয়, আমরা শ্বশুর বাড়িতেও আমরাও মাটির চুলায় রান্না করি, যখন প্রয়োজন হয় তখন এই গ্যাসে রান্না করি। আর যারা ঢাকা শহরে থাকে তাদের তো লাইন গ্যাস, কিন্তু লাইন গ্যাস আর বোতল গ্যাসের ভিতরে অনেক তফাৎ, বোতল গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। তো কি কি রান্নাবান্না হচ্ছে আমি নিচতলাতে আসছি, সেটাই দেখাচ্ছি। আমার বিয়ের আগে তুমি কত পরিপাটি রাখতা সবকিছু, আর শিন তো আয়সা মনে করেন যে এলোমেলো করে রাখে। ওই বারিন্দা টারিন্দা সৌন্দর্য বুঝে না। তুমি কয়টা ঝাড়ু নিয়ে বসছো তা আমারে বলো? চারটা ঝাড়ু দিয়ে কি করো? নিচতলা উপরতলা দুইটাই ঝাড়া লাগে নাকি? প্রচুর ঝাড়ু লাগে আমাদের বাড়ি যে বড়, এই জন্য ঝাড়ু লাগে। শিনের নানি শিনের জন্য পটি নিয়ে এসেছে, আর শিনের নানির ফ্লোরে কাজ ছেড়ে দিছে শিন। আর এই যে এখানে হচ্ছে আম্মু 4টা ঝাড়ু ঠিক করলো, ভালোই হয়, একবারে করে ফেললে ঝামেলা শেষ হয়ে যায়, ঠিক না আম্মু? নতুন ঝাড়ুতে দেখেন, নতুন ঝাড়ুর ময়লা বের হয়েছে। আর নিচে রান্না বান্না হইতেছে না, একটু দেখে আসি কি রান্না বান্না হচ্ছে। দেখেন আমার বোন এদিকে আম কেটে বিপদে পড়ে গেছে, এখন কি দিয়ে কি মাখাবে, সে কাটছে পাকা আম, কাঁচা আমও ছিল, পাকা আম কাটছে, আর আম হলো মিষ্টি না, এখন এ আবার কি দিয়ে মাখাবে? বিট লবণ দিয়ে। দেখি কেমন লাগে। বিট লবণ দিয়েও পাকা আম খেতে অনেক মজা লাগে। তারপরে আম্মু আবার বললো কাঁচা আম কাটতে, আমি বললাম যে না, একসাথে এতগুলো আম নষ্ট করার দরকার নেই, এটা আজকে খাই, কাঁচা আম দরকার হয় কালকে মাখায় খাবো না। সাথী খালা দিল, সাথী খালার মনে হয় সাথী খালার মনে হয় পাকা আম খাইতে ইচ্ছা করছিল নাকি? না এটাও ভালো করছে যে এটা খাওয়া হয়ে গেল, ওটা আবার পরে খাওয়া যাবে। আর মানে কয়েক সেকেন্ডের মধ্যে আম কাটতে কাটতে পিঁপড়ার অবস্থা দেখছেন? পিঁপড়া কিভাবে খবর পাইলো? কি দেখুন, কি খবর দিল কে পিঁপড়ারে? আম কাটার সময় মাছ পিঁপড়া দাওয়াত পায়। কালকে আর্জেন্টিনার খেলা আছে, আমার বন্ধুদের খেলা আছে আর্জেন্টিনা ব্রাজিলের।
আব্বু হইলো আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ না, আব্বু তো সেই মাঠে নামবে। তুমি বলে পোস্ট করছো দেখলাম, ওটা কি কি ব্যাস তোমার? ওখানে তো তোমার ইয়াং লাগতেছে, আর সব সব আঙ্কেল গুলার একদম পুরা মনে হইতেছে যে তুমি আব্বু তুমি মেয়ে বিয়ে দিয়ে দিছো, তোমার নাতি আছে, কিন্তু তোমার তো তা মনে হইতেছে না, তোমার সব ফ্রেন্ডদের মনে হইতেছে যে তারাই নাতি বিয়ে দিচ্ছে। মানে না সত্যি তোমার ওই জায়গায় ইয়াং লাগতেছে, আর একজন কেউ ইয়াং লাগতেছে না। তুমি নিজের যে ফিট রাখো দেখে তো এত সুন্দর লাগে। মনে কষ্টই নি না, আমি ফিট রাখার কি আছে? আমি কি জিম করি? আমি মনে কষ্ট নি না। আমার কষ্ট নিলে সবচেয়ে বুড়া লাগতো এই জায়গায় আমারে, বুঝছো? এই কথা বলবি না। আমি তো কইলাম গেঞ্জিটা পরতে আপনি কি কইছিলেন? আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড উঠুক। আমি ফার্স্ট রাউন্ডে বললাম আর্জেন্টিনা হারা গেল। আগের মতো বয়স আম যেহেতু কাটছে মাখাবেই, এজন্য হইলো মরিচ ফুটতেছে, মরিচ দিয়ে মাখানো হবে বলে। পাকা হোক কাঁচা হোক, ওরে আল্লাহ বিপদ সংকেত। হায় রে এই করিস এই করিস, মারা দিব শ্বশুর বাড়ির খোটা, শ্বশুর বাড়ির মানুষ দিব মা বাপের খোটা, মেয়ে মানুষ খালি খোটা খেতে খেতে যাবে সে মুখে। দেখেন আমার আম্মু হচ্ছে এদিকে চুলা ক্লিন করতেছে, এই জন্যই তো তোমার চুলা এত সুন্দর থাকে গো আম্মা। আমরা তো কোনোদিন খুললে এরকম পাট পাট পেটা ধুই না, পাট ভাই পাট এলি আমাকে চুলা দেখলেই বমি আসে। আমাদের পাজেল গেম, রান্নাঘরের পাজেল গেম। না মানে এরকম পরিষ্কার রাখলে ভালো থাকে, তাই তো আম্মু? আমিও ধোবো না, আমাদের গ্যাসের চুলাটা একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কিনছি কিন্তু বেশি দিন হয়নি, ধুইতে হয় আসলে। আমি দেখেন আর্জেন্টিনার ফ্যান, বাবা আর্জেন্টিনার ফ্যান গুলো এত অ্যাডভান্স। আম্মু আপুর নাই, এই দেখো তোমাদের এই যে আফা লেখাটা খুব ভালো লাগে, বুঝছো? তোমার তো চাওয়াজ ফ্যানটা তো আকিস করে লাগে। চাওয়াজ ফ্যানের কথা। আর যাই হোক, তোমাদের খেলা আবার কবে? কালকে? ও তুমি তো কালকে খেলা দেখবা। আর্জেন্টিনার বিগ ফ্যান, ছোটবেলায় একবার হেরে গেল ওই লাস্ট টাইম কত সালে, 2018 সালে নাকি? তখন আমার ভাই করে কান্না করছে। হারি না, অন্তত 24 বছর ধরে হারি। সো হোয়াট, আমরা অনেকগুলো কাপ নিয়েছি, বুঝেছো? হ্যাঁ জানি তো, অনেক বছর আগেই দিয়েছো। হ্যাঁ নিয়েছি, তোমাদের ঘরে একটা। দাদার কালের কাপলে এত লাভ পাচ্ছ, বর্তমানে তো কি হয়েছে, দাদাদের থেকে তো আমাদের জীবনটা শুরু হয়েছে। ওরে আল্লাহ, এও কিন্তু ছোটখাটো আর্জেন্টিনার ফ্যান, বুঝছেন? এর জন্মগত আর্জেন্টিনা নাকি তুই নিয়ে আসছিস তোর দলে? জন্মগত আর্জেন্টিনা না। তো কি ছিল আগে? আগে তোমার কি হয়েছিল? ব্রাজিল ছিলাম। আগে ছিলাম হ্যালো রোনালদো, পর্তুগাল ছিলাম। আপুর দলে, আমি আপুর দলে, তোমরা আপুর দলে। ও তো এখন বোঝে, ওই আর্জেন্টিনা মূলত। দেখেন আম্মা খানো হয়ে গেছে, দেখে কিন্তু লোভনীয় মনে হইতেছে না? মজা তো, এই জুসের মতো লাগে। আম জুস আছে না? মজাই হয়েছে। কেমন? এর আগে কি দিছো? মরিচ না দেখলাম নিরিস কাকি আর তুমি তো মিট লবণ খাওয়াই বেশি। খা বেশি করে খা, তিন তোমার কথার উপর হাসি দিল। কি যে নানু দুষ্টু করছে। এই দেখেন আমার ছেলে এখানে বসে খেলা করতেছে, আর এদিকে বাবা এগুলো মুখে দেয় না বাবা, ছোট ছোট খেলনা ওর হাতে দেওয়াই যাবে না। নে জিদ হয়ে গেল, নে 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 আচ্ছা নে। আর এই যে সব হলো, তুমি কিসের ফ্যান? ব্রাজিল। আর তুমি আর্জেন্টিনা। আর তুমি? আল্লাহ তুমিও আর্জেন্টিনা? হায় রে আল্লাহ, সব ব্রাজিল। ও তাবিয়ার বেস্টি ও আর্জেন্টিনা, তাবিয়া ও আর্জেন্টিনা। আর শিন তুমি কি বাবা? আর্জেন্টিনা। আস্তে এটা মুখে দিও না আব্বু।
যে পরিমাণে গরম পড়ছে এই গরমে একটু নিজের স্কিনটা যদি ঠিক না করি তাহলে আর হচ্ছে না। এখন আমি হচ্ছে ব্রাইডাল ফেস প্যাকটা ইউজ করব। এখানে আমি হচ্ছে ফ্রেশ ওয়াটার নিয়ে নিচ্ছি, আপনারা রোজ ওয়াটার নিতে পারেন বা টক দই নিতে পারেন, স্কিনের জন্য ভালো। এখন আমি হচ্ছে আমাদের ব্রাইডাল ফেস প্যাকটা নিয়ে নিব পরিমাণ মতো করে। এখন আমি এটা সুন্দর করে মিক্স করে জাস্ট হাত দিয়ে ফেসে দিয়ে ফেলবো, ইউজ করে ফেলবো। তো এই যে এটা আমি হচ্ছে এখন ফেসে এরকম করে দিয়ে শুকানো অবধি রাখবো, যতক্ষণ লাগে শুকাইতে আর কি। স্কিনটা একদম পুরো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই ব্রাইডাল ফেস প্যাকটা যারা এখনও নেননি, ব্রাইডাল ফেস প্যাক আমাদের কাছে সিক্রেট ফেস প্যাকটাও আছে, তবে ব্রাইডালটা এখনও যারা নেননি ইনস্ট্যান্টগুলোর জন্য তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের কাছে সিক্রেট ফেস প্যাকটাও আছে, আমাদের সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট এই দুইটা, আপনারা যেটা নিতে পারেন। বাট আমি হচ্ছে ব্রাইডালটা বেশি ইউজ করি, সিক্রেটটা ইউজ করি। সিক্রেটটা ব্রণের জন্য খুবই ভালো, আর এটা কিন্তু দ্রুত একটা দেয়, ব্রাইটেনিং দেয়। আমাদের ব্রাইডাল ফেস প্যাকটা যারা এখনও নেওনি দ্রুত নিয়ে নিবা, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটা থেকে। তবে আমার স্কিনটাকে যেখানেই যাই, যেভাবেই যে অবস্থায় থাকি না কেন, নিজের স্কিনটাকে যত্ন নিতে হবে। একদম খারাপ অবস্থা হয়ে গেছে, যে পরিমাণে গরম পড়তেছে, একটু স্কিনের যত্ন না নিলে চেহারা আর নিজে তাকানো যায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।